আজকে আমি এতটাই ব্যস্ত ছিলাম যে আমার বাচ্চাটা দুপুরবেলা না খেয়ে ঘুমিয়ে পড়ছে। সারাদিন কাজ করছি, তারপরও সময় হয়নি বাচ্চাটাকে খাইয়ে দেওয়ার জন্য। আচ্ছা, আমি সারাদিন কী কাজ করলাম সেই ভিডিওটাই আপনাদের সামনে তুলে ধরবো। আশা করি আমার সঙ্গেই থাকবেন। চলুন শুরু করি একদম শুরু থেকে। সকালবেলা ঘুম থেকে উঠেই আমি একটু বসেছিলাম, সঙ্গে সঙ্গে আমার বাপজানও উঠে গেছে। উঠে সে আমার পায়ে ধুলে ঘুমাবে, তাই পা ঝুলাতে বলছে। আর দেখাচ্ছিল যে তাকে মশায় কামড়িয়েছে, তাকে আদর করতে বলছে, তাই আমিও তাকে একটু আদর করে দিলাম, পায়ে ধুলাম। আমার চোখে ঘুম, বাচ্চাটার চোখেও ঘুম, তারপরে সে ঘুমাবে না, উঠবে। এরপর আমি বারান্দা যে আমার গাছ ছিল বেলকনিতে, সেখানে আমি একটু পানি দিলাম গাছগুলোতে। এগুলোতে বৃষ্টি পড়লো তেমন একটা পানি লাগে না, একদম কর্নারে দেওয়া, সেজন্য তাই একটু পানি দিয়ে ভিজিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আর সকালবেলা গাছে পানি দিতে কার না ভালো লাগে। আমার তো এখানে আমার যখন ফুল গাছগুলো ছিল তখন খুব ভালো লাগতো। আমি সকাল এবং রাতে যখন ঘুমাতে যেতাম তখন আমি গাছগুলো দেখে তারপর ঘুমাতে যেতাম। আর এই যে স্পাইডার প্লান্ট, এটা কিন্তু এত সুন্দর লাগে আমার কাছে, ধরতে কেন যেন ভালো লাগে। আর নিচে গাছগুলো সব এলোমেলো আছে, এখনো গুছাইনি। এরপর আমি কিচেনে চলে আসছি। গতকাল রাতে আমার হাজব্যান্ড এই যে সবজিগুলো নিয়ে আসছিলেন, নিয়ে আসার পরে সে এগুলো এইভাবে গুছিয়ে রেখেছে। আমি আর ফ্রিজে তুলে নেই, কারণ সকালে রান্না করবো সেজন্য। আমরা নিয়ে আসছে লেবু, আর লতি ছিল, আর ছিল বিলাতি ধনেপাতা। লেবুগুলো দিয়ে বাচ্চাদের শরবত খাওয়ানো হবে, সেজন্য বড় বড় লেবু নিয়ে আসে বাসায়। এগুলো শরবত খেতে খুব ভালো লাগে। এরপর লতি, আর লতি আমি নিয়ে আসতে বলছিলাম। লতি আমার অনেক দিন হচ্ছে লতি খাই না, সেজন্য। এরপর রাতে যে থালা বাসনগুলো ধুয়ে রেখেছি সেগুলো গুছিয়ে রাখবো। প্রতিদিন রাতে আমি রাতে খাবার শেষে রাতেই ধুয়ে রাখি, এভাবে কখনো রেখে দেই না, আমার ভালো লাগে না। আমি একদম পরিষ্কার করে রান্নাঘর পরিষ্কার করে তারপর ঘুমাই। এরপর পুরো থালা বাসন গুছিয়ে নিয়ে ভাবছি যে আজকে ওদের কী নাস্তা করাবো, কারণ প্রতিদিন একই খাবার খেতে চায় না, তাই এক এক দিন এক এক খাবার দিতে হয়। কখনো রুটি, কখনো পরোটা, বা কখনো একটা চটার মতো যেটাকে আমরা দোসা বলি সেটা, বা কখনো প্যানকেক। এক এক দিন এক এক খাবার। কখনো আমি ভাত ভেজে দিই, এরকম এক এক দিন। আজকে একটা মাত্রই ডিম ছিল বাসায়, দেখি যে ডিম নাই, তাই আমি একটা মাত্র ডিমই ছিল সেটাই নিয়েছিলাম। আর সাথে প্যানকেক, ডিম দিয়ে প্যানকেক বানিয়ে দেবো। দুজনকে দুইটা দিলেই এনাফ, কারণ দুইটা পুরো খেতে পারে না দুজন। একটা ডিম দিয়ে আমি দুটো শুধু প্যানকেক বানাবো। এখানে প্যানকেক বানানোর জন্য সব কিছু মিক্স করে আর একটা প্যানে দিয়ে দিচ্ছিলাম। এদিকে ছেলেটাও খুব সকালবেলা উঠে একটু কানাকাটি করছিল, ঘ্যান ঘ্যান করছিল, কোলে উঠবে কোলে উঠবে। আমারও খুব বিরক্ত লাগছিল যে সকালবেলা উঠে কোলে ওঠার জন্য খুব কান্না করছে। তারপর কি করব, বাচ্চা মানুষ তো, কোলে নিয়েই সবসময় আমার কাজ করতে হয়, এছাড়া তো আর উপায় নেই। সবসময় আমি যখন রান্না করি বেশিরভাগ সময় দেখা যাচ্ছে বাচ্চাও কোলে থাকে। এরপর মেয়ে ঘুম থেকে উঠে গেছে, উঠে সে প্রতিদিনের মতো এই জায়গাটা, সে চুলার এই পাশে বসে থাকবে উঠেই। আর যখন দেখে যে আমি রান্না করি তখন তো ঠিক এই জায়গায় বসে থাকবে সে। উঠে এখানে বসেছিল। এরপর আমি এই যে প্যানকেক বানিয়ে দিচ্ছিলাম, উল্টে দিচ্ছিলাম, যে হয়ে আসছে। এদিকে মেয়ের সাথে কথা বলতে বলতে দেখা যাচ্ছে নিচে অনেকটা পড়ে গেছে। ছেলে মেয়ে দুজনে ওয়েট করছে খাবারের জন্য। আর ছেলেকে খাবার দিয়েছিলাম, এরপর মেয়েকেও দিয়েছিলাম। তারা তো ভীষণ খুশি আজকে প্যানকেক দেখে, কারণ অনেক দিন পর আমি প্যানকেক বানিয়ে দিয়েছিলাম। এই একটা প্যানকেক ছেলে মেয়ে দুজনে পুরো শেষ করতে পারে না এরকম। ছেলেও আমাকে বলে যে ওর হাতটা সেকা লাগছে, গরম খাবারটা ধরছে সেই জন্য। এরপর ওদের খাবার দিয়ে আমি লতিগুলো কেটে রেখে নিচে যাচ্ছিলাম। গতকাল রাতে আমার হাজব্যান্ড বাজার থেকে আসার সময় বেগুন গাছ নিয়ে আসছিল, সেটা লাগাতে যাব। কিন্তু এদিকে লাগাতে যাওয়ার সময় যেই বাসা থেকে বের হয়ে আমাদের কম্পাউন্ডে গিয়েছিলাম তখনই ঝুম বৃষ্টি শুরু হয়েছে। কোনো রকম ক্ষেত পর্যন্ত পৌঁছাতেও পারিনি, এর মধ্যে বৃষ্টি শুরু হয়েছে। তাড়াতাড়ি আবার ব্যাক করে আমাদের এই গ্যারেজে চলে আসি। আসার পর দেখেন আমার মেয়ের কী অবস্থা, সে বৃষ্টিতে ভিজেই যাচ্ছে। সে খুব মজা পাইছে, সে আরও ভিজতে চেয়েছিল, বাট আমি তাকে ভিজতে দিইনি। এদিকে 12টা বেজে গেছে, তাই বাসায় চলে আসলাম। এসে মুরগি নামিয়েছিলাম, ভাবছিলাম যে সকালবেলা গাছ লাগিয়ে রেখে এসে রান্না করব, বৃষ্টির জন্য আর সেটা হয়নি। এরপরে এই যে মুরগিটা ভিজিয়ে রেখে তারপরে রান্নাবান্না শেষ করব। কিন্তু এদের রান্না করতে এসে আবার অন্য কাজেও ব্যস্ত হয়ে গেছে, তাই আজকে রান্নাটা একদম দেরি হয়ে গেছে। আজকে সারাটা দিনই এতটা ব্যস্ত ছিলাম আমি
আর যেদিন হাজব্যান্ড বাসায় থাকে সেদিন তো একটু ব্যস্ততা বেড়েই যায়, আমার মনে হয় সবার বাসায় এরকম হয়। এদিকে আমি সকালবেলা ভাগ্য ভালো যে আমি লতিটা কেটে আর পেঁয়াজ রসুন কেটে রেখে গিয়েছিলাম, আর লতি আর হচ্ছে কাঁঠালের বিচি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব, সেগুলো নামিয়ে রেখে তারপর আমি নিচে গিয়েছিলাম গাছ রাখার জন্য। এরপর সবজিগুলো ফ্রিজে রাখবো। এর এই মাঝখানে আমার মেয়ে বললো যে মাম্মি আমি আমরা খাবো, আমরা কেটে দাও, তাই একটু আমরা কেটেছিলাম। আর এরপর দেখি যে বৃষ্টি এখনও থামেনি, বৃষ্টি থামার জন্য গিয়েছিলাম যে বৃষ্টি থামছে কি না। তারপর এই যে আমরা কেটেছিলাম, সে আমরাটা দিয়ে আমি একটা ছবি তুলছিলাম, একটা রিলস তৈরি করছিলাম আমার ফেসবুকের জন্য। সেই জন্য আমি আবার আমরাগুলো নিয়ে বারান্দায় গিয়েছিলাম বৃষ্টির মধ্যে। আর আমার বাসার এই সিনারিটা আমি সবসময় বলে যে আমার কাছে ভীষণ ভালো লাগে, আমার বারান্দায় দাঁড়ালে মনে হচ্ছে যে আমার একটা শান্তি লাগে। আর এই যে আজকে এই কাজগুলো করতে গিয়ে আমার বাসার অনেক লেট হয়ে গেছে, মানে সারাদিন খাবার মানে দুপুরে খাবারটা খেতে আমার অনেক সময় হয়েছে, কারণ আমার বাসার যে পর্দাগুলো ছিল এগুলো আমার হাজব্যান্ড এসে একা একা আয়রন করছে। আর যখন আয়রন করছে তখনই সে আমাকে বারবার ডাকছিল যে একটু হেল্প করো হেল্প করো। এরপরে যে আমার বাচ্চারা বসে আছে আমরা খাওয়ার জন্য, তাদের আমি আমরা দিয়েছিলাম। যখন এই পর্দাগুলো আয়রন করে তখন পর্দাগুলো বেশ বড়, বেশ কুচির, এজন্য একা একা আয়রন করতে কষ্ট হচ্ছিল, তাই আমাকে বারবার তাকে হেল্প করতে হয়েছে, পানি স্প্রে করা বা পর্দাগুলো ধরা তার সাথে। সেই আর এই জন্যেই রান্নায় আজকে দেরি হয়ে যায়। আমি এখানে ওদের যখন আমরা কেটে দিই তখন 1টা বাজে, তখন আমি রান্না বসাতে পারিনি, কারণ আমার কাজে সাহায্য করতে হচ্ছে। মনে হচ্ছে যে আজকে পুরো দিনটাই এলোমেলোভাবে একটা দিন শুরু হয়েছে আমার। সেই দিনটা আমার ছেলে আমরা খাচ্ছিল, কিন্তু খেতে খেতে আমরা যে একটা সেটা দেখে সে বারবার বলছিল এটা কি এটা কি। যখন 1টা বেজে গেছে তখন আমার হাজব্যান্ড বলে যে বৃষ্টি থেমে গেছে, চলো আমরা গাছ লাগিয়ে আসি, এরপর রান্না করো। আমি রান্না না করে আমি ভাবছিলাম যে ঠিক আছে তাহলে চলো, কারণ আমি একা গাছ লাগাতে পারি না, বাচ্চাদের নিয়ে সমস্যা হয়। এই যে আমি এখানে আমার গাছগুলো লাগিয়েছিলাম, এখানে ছিলাম লতি আর ছিল বেগুন, ধনেপাতা। আর এখানে আমার হাজব্যান্ডও পরিষ্কার করেও দিচ্ছিল, কারণ সে না হলে আমি এগুলো পরিষ্কার করা একদমই সম্ভব না। কারণ এখানে যারা আমাদের এই যে হাউজিংয়ের সামনে যেখানে খেলার মাঠ, সেখানে সবাই পরিষ্কার করে গাছ লাগাচ্ছে, আর ওরা দুজন মাঠে বালু নিয়ে খেলা করছে, আমি ওদের আসতে নিষেধ করছিলাম। সেখানে মানে একটা জায়গাতে আমরা গাছ লাগিয়েছি, তারপরে আরেকটা জায়গাতে এসে এই লাউ গাছের দুটো বীজ আমি পুঁতে রেখেছিলাম, সেখানে বীজ দুটো অলরেডি কি সুন্দর মাশাল্লাহ গাছ হয়েছে। সেখানে আসছিলাম, আমার হাজব্যান্ডকে বলছিলাম যে এখানে আমাকে একটা কিছু বেঁধে দাও যাতে গাছগুলো উপরে বেয়ে উঠতে পারে। এরপর সেখান থেকে আবার কিছু ভালো আর আমার যে রান্নাঘরে সবজি কাটার যে ওয়েস্ট মানে ময়লা আবর্জনা থাকে সেগুলো নিয়ে আমি ছাদে আসি, যে এটা দিয়ে কম্পোস্ট সার তৈরি করে গাছ লাগাবো। আসার পরে দেখি যে তাদের 2 ভাই বোনের এই অবস্থা। ছাদে পানি দেখে তারা যে কি খুশি সেটা বাসায় বলে বোঝাতে পারবো না। তারা এসে এরকম বালু দিয়ে খেলা পানি দিয়ে খেলা শুরু করছে। আর এদিকে আমার হাজব্যান্ডের ভীষণ কষ্ট হচ্ছে, একদিকে বাসায় আজকে তো সে ছুটিতে ছিল, কিন্তু সারাদিন অনেক পরিশ্রম করছে, পর্দাগুলো আয়রন করা, আমার গাছে লাগানো সাহায্য করা। তারপরে যখন 1:30 বাজে তখন আমি এসে তাড়াহুড়ো করে আগে ভাত বসিয়ে দিই, আমি ভাবছি যে আমার ছেলেটা ঘুমিয়ে পড়বে। শেষ পর্যন্ত সেটাই হয়েছে। এদিকে এসেছে পানিও নেই, কারেন্টও নেই, কী অবস্থা আমার বাসায়। তারপরে জেনারেটর চালু করছে, আমি মেসেজ দিয়েছিলাম গ্রুপে যে পানি ছাড়ার জন্য। হাউজিংয়ে দেখা যাচ্ছে পানি না থাকলে গ্রুপে মেসেজ দিলে অবশ্য পানি ছেড়ে দেয়। এরপর মুরগিটা আমি আরেকটা ওয়াশরুমে পানি ছিল সেখান থেকে নিয়ে এসে, ওয়াশরুমে যে বেসিনে পানি ছিল সেখান থেকে পানি নিয়ে এসে মুরগিটা পরিষ্কার করে নিয়ে মুরগিটা আগে বসিয়ে দিয়েছিলাম, আর রাইস কুকারে জেনারেটরে ছিল তাই ভাত বসিয়ে দিয়েছি। এরপর মুরগিটা বসিয়ে দিয়ে আমি আবার এদিকে লতি পরিষ্কার করে নিয়ে ততক্ষণে পানি চলে আসছে, লতি সবগুলো মাখিয়ে রাইস কুকারে বসে দেবো। রাইস কুকারে বসে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে আর চুলার কাছে আমার দাঁড়িয়ে থাকতে হবে না। এই জন্য রাইস কুকার রান্না আমার জন্য সবচেয়ে ইজি মনে হয়। আমি এরপরে যে হাতে মেখে বসায় দিচ্ছি। আমার কিন্তু হাতে মেখে তরকারি রান্না করতে ভীষণ ভালো লাগে। কে কে তরকারি হাতে রান্না করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন। এরপর আমার লতি যে আমি বসায় দেব হাতে মাখায়, তারপরে একটু ঝোল দিয়ে দিয়েছিলাম, এইভাবেই বসিয়ে দেবো চুলায়, তাহলে আর বেশি পানি দেওয়া লাগবে না।
একদম মাখা মাখা ভাজা ভাজা হয়ে যাবে। আর এটা খেতে কিন্তু ভীষণ মজা। আর এদিকে আমার রান্নাও হয়ে গেছে। আমি রান্নার শেষ পর্যায়ে একটু ভাজা যে মশলার গুঁড়ো থাকে সেটা দিয়ে দেব। তারপরে আমার রান্না শেষ। এদিকে ততক্ষণে 4টা অলরেডি বেজে গেছে আর আমার বাচ্চাটাও ঘুমিয়ে পড়ছে। আমি এসে এরপরে ঘর ঝাড়ু দিতে, পুরো ঘর গতকাল রাতে আমি মেশিনে কাজ করেছিলাম, তখন আমি ঘরটা ঝাড়ু দিতে পারিনি। রুমটা পুরো রুম এলোমেলো হয়ে আছে এই কাজ করে। এদিকে আমার হাজবেন্ডেরও কাজ শেষ হয়নি, পর্দা আয়রন করা, সেখানে একবার কাজ করছি, সে ডাকছে। এদিকে ঘর ঝাড়ু দিচ্ছি, বাচ্চা ঘুমিয়ে পড়ছে। মানে আজকে সারাটা দিন আমি এত ব্যস্ততার মধ্যে কাটিয়েছি। এই বিকেলবেলা খাবার খেতে খেতে মনে হচ্ছে যে আমাদের 5টা বেজে গেছে। আমার মানে হাত পা একদম ছেড়ে দিয়েছে। আমার প্রচণ্ড ক্লান্ত লাগছিল যে আমি কী করে নামাজটা শেষ করব। পরে অনেক কষ্ট করে নামাজটা আদায় করেছিলাম আলহামদুলিল্লাহ। এই যে আমার রান্না শেষ করে আমি আবার এদিকে, মেয়ে বারবার বলছিল মাম্মি আমার খিদে পেয়েছে, আমাকে খাবার দাও খাবার দাও। ওকে খাবার দিয়ে এদিকে আমি ঘর পরিষ্কার করছিলাম। মানে এক হাতে আমি 3-4টা কাজ করছিলাম আজকে। তারপর ছেলেটাকে এভাবে দেখে খুব খারাপ লাগছিলো, একা একা এরকম ঘুমিয়ে পড়ছে। আর আজকে এই সোয়েটার পরার কারণে তো গরমের মধ্যে দেখেন শীতের জামা পরে আছে। সে ছাদে গিয়েছিল, দেখছিলেন অবশ্য ভিডিওতে, যে পানিতে ভিজতেছিল। ভিজার পরে ঠান্ডা লাগবে বলে বাসায় এসে গোসল করে দিয়েছিলাম। গোসল করার পরে আমি সোয়েটার পরে দিয়েছি, আর সেই সোয়েটার খুলবে না যাতে গাটা গরম হওয়ার জন্য। এরপর আলহামদুলিল্লাহ এই যে দুপুরের খাবার রেডি। মেয়েকে খাবার দিয়ে আমি পুরো ঘরটা ক্লিন করে নিয়েছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।